এক অপরিচিত ব্যক্তির আগমন ঘটে। লোকটি রাজদরবারে উপস্থিত হয়ে বলেন, আমি এই পান্থশালায় রাত্রি যাপন করতে চাই। সঙ্গে সঙ্গে তার কথার প্রতিবাদ এলো, আপনি সম্ভবত ভুল করছেন, এইটা রাজদরবার, পান্থশালা নয়। আগন্তুক ব্যক্তি বললেন, অবশ্যই এটা পান্থশালা। এমন সময় বাদশাহ দরবারে এসে বিতর্ক শুনলেন। তিনি একটু ধমকের সুরে আগন্তুককে বললেন, এটা রাজদরবার, কোশ্চিনকালেও পান্থশালা নয়। আগন্তুক বললেন, আপনার আগে এখানে কে বাস করতেন? উত্তর এলো, আমার আব্বা। আপনার পরে কে বাস করবে? উত্তর এলো, আমার ছেলে। এবার আগন্তুক ব্যক্তি বললেন, তাহলে এখানে কেউ স্থায়ী হয়ে বাস করতে পারছেন না। আপনার আগে আপনার পিতা বাস করেছেন, এখন আপনি বাস করেছেন, পরে আপনার ছেলে বাস করবে। অতএব এটা অবশ্যই পান্থশালা। এবার বাদশাহর চৈতন্যোদয় হলো। তিনি বুঝলেন সকলেই পান্থশালার বাসিন্দা। এরপর তিনি এক রাতে রাজপ্রাসাদ ত্যাগ করে অজানার পথে পা বাড়ালেন। শিক্ষা, পার্থিব জগতে ক্ষণিকের নীড়, কেউ এখানে চিরস্থায়ীভাবে থাকবে না। একদিন সবাইকে চলে যেতে হবে এ জগতের মায়া মরীচিকা ছেড়ে না ফেরার দেশে। সুতরাং দুনিয়াবি শান শৌকত নিয়ে মদমত্ত থাকার কোনো অর্থই হয় না। ক্ষণিকের এই সময়টুকু পরকালীন সঞ্চয় ব্যয় করাই আমাদের একমাত্র কর্তব্য।